গুড মর্নিং আনাদার ডে। আজ ডে 4। সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। চান পান করে নিয়েছি, ড্রেস ফ্রেস পরেও রেডি হয়ে গেছি। এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে বেরোবো আর তোমাদের দেখাবো পুরো দিনটার গল্প। তো চলো কি খাবার আছে দেখা যাক। এই দেখছো রোজের মতো পরোটা আর ডিম আলুর তরকারি আছে আজকে। চলো বেশি না দেরি করে খেয়ে নিয়ে যাক, খেয়ে নিয়ে দেখা হচ্ছে। অফিসে শীতকালে কেউ কাজে আইনি, দেখো এতগুলো দাদারা ভিডিওটা করে অফিসে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে ফাইনালি ফার্স্ট কমপ্লেনে চলে এসেছি। এই কাস্টমারটাকে আমি চিনি, তো জানি এই মেশিনটা একটু ময়লা আছে, তো জেট পাম্প সাথে করে নিয়েই এসেছি। আর এদিকে গ্রিলটা খুলে দিয়েছি, দেখো মোটামুটি ভালোই ময়লা আছে। এই হলো কুলিং কয়েলের অবস্থা। আর রানারটা তো দেখাই যাচ্ছে না, কালো হয়ে আছে। তো চলো এটাকে বেশি দেরি না করে ফটাফট করে জেট পাম্প করে দিই। দেখছো এদিকে রাজুয়া গ্রিলগুলো ধোয়ার কাজ চালু করে দিয়েছি, গ্রিলগুলো ধুয়ে নেবো ভালো করে। আর এদিকে আমি জেট পাম্প করা শুরু করে দিয়েছি, দেখছো কত নোংরা বেরিয়েছে। আর এখনও নোংরা আছে, তো এখনও আমরা ধোবো। হ্যাঁ অফ করো অফ করো। দেখছো ফাইনালি আমরা ধুয়ে দেওয়া পুরো কমপ্লিট করে দিয়েছি। এখন পুরো কুলিং কয়েল চকচক করছে, পুরো ব্রাউন হয়ে গেছে। এটা গোল্ডেন ফিঞ্চ আছে। আর দেখতে পাচ্ছ ব্লোয়ার পুরো নীল হয়ে গেছে। আর এদিকে এখন এটাকে ফিটিং করে দেবো আমরা, আর আউটডোরটা ধুয়ে দেবো। আউটডোরে চলে এসে দেখতে পাচ্ছ দুটো ভোল্টাস এসি লাগানো আছে পাশাপাশি, দুটোই একটা 1 টন একটা 1.5 টন। তো 1.5 টনেরটা আমরা এখন সার্ভিস করছি। এদিকে দেখতে পাচ্ছ জেট পাম্প আমি নিয়ে চলে এসেছি, আউটডোরটাকেও জেট পাম্প মেরে দেবো, অনেকদিন কোন জেট পাম্প হয়নি। আর এদিকে দেখছো একটা বাচ্চা